আজকে যারা উপস্থিত আছেন সবাইকে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি। দুঃখটা আসলে আমার বেশি, কারণ আমি খেলা দেখতে পারি নাই। তো যারা বিজয়ী হয়েছেন আমি নিশ্চিত তারা ফাইট করে বিজয়ী হয়েছেন। খেলা আমি যতদূর শুনেছি টাই ব্রেকার পর্যন্ত গিয়েছে। আর যারা খেলেছেন সবাই বিজয়ী। কিসের বিরুদ্ধে বিজয়ী? মাদকের বিরুদ্ধে বিজয়ী, সোশ্যাল মিডিয়ায় আসক্তির বিরুদ্ধে বিজয়ী, কিংবা সমাজের সকল ধরনের অনাচারের বিরুদ্ধে বিজয়ী। কারণ একমাত্র খেলাধুলাই পারে এই তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে। ঠিক আছে, শুধু স্কুলের পড়াশোনা দিয়ে সুস্থ শরীর দেহ মন পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেই খেলার যারা উদ্যোক্তা, যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ যারা খেলা দেখতে এসেছেন। এবং এই যে ছোট ছোট বন্ধুরা, আমরা আশা করছি এরাই আগামী দিন গোপালনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা এবং বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমি আমার পক্ষ থেকে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমি কারো নাম ধরে এখানে বলতে পারছি না যেহেতু সময় কম। তো আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষত এখানে অ্যাডভোকেট মোবারক ভাই আছেন। আমি দেখছি তিনি ব্রাহ্মণপাড়ার বুড়িচংয়ের গ্রামে গঞ্জে সামনে নির্বাচন উপলক্ষে মানুষের কাছে যাচ্ছেন। আমি তাকে শুভকামনা জানাই। এবং সবচেয়ে বড় যেই পরিবর্তনটা 5 আগস্ট পরে আমরা লক্ষ্য করেছি, এখানে যে রাজনীতিবিদদের মধ্যে আগের মতো হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ নেই। এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জনগণের জন্য, এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করব বিশেষ করে তরুণ প্রজন্মকে, তোমরা যে রাজনীতি করো না কেন, যে রাজনৈতিক দলের সমর্থন করো না কেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা, প্রতিবেশী হিসেবে একে অপরের সাথে মিলেমিশে চলার চেষ্টা করবে। যদি আমরা আমাদের সমাজকে সুসংহত না করতে পারি, সমাজে সবাই যদি একসাথে মিলেমিশে বসবাস না করতে পারি, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।